সোমবার ৯-২-২০২৬ দিবাগত রাত ১১টা ঘটিকায় স্বাধীনতা বিরোধী শক্তি ও আল বদর বাহিনী জামায়াতের নেতাকর্মী নন্দীগ্রাম পাঁচন গ্রামে বেলাল ও ফারুক জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের জন্য বাড়ি বাড়ি টাকা প্রদানের জন্য আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছু লোকের সমাগম দেখতে তিনি সেখানে যান বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান জামাত কর্মী বেলাল সহ জামাত শিবিরের নেতাকর্মীদের ভোটের মাঠে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল। এই সময় বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান জামায়াত নেতা বেলাল সহ দুইজনকে ঘিরে ধরে। লোকজন ডাকাডাকির এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায়। পুলিশে খবর দিলে ১ ঘন্টা ৩০ মিনিট পর সেখানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল হাজির হয়। কিন্তু ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর কথা ছিল ৩০ মিনিটে। তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান দুই জামায়াত কর্মীকে আটকের আগেই কয়েকশো জামায়াত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে এলোপাথাড়ি মারপিট করে এবং বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মীদের হাতে আটক দুই জামায়াত নেতা কর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। হামলায় বিএনপি নেতা মাসুদের ডান চোখ ও ব্রেইন কোটরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছেন চোখটি আলো ফেরানো অনিশ্চিত। তার ছোট ভাই রবিউল ইসলামের ডান হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে এবং মাথায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে। তারা উভয়ই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের স্ত্রী সন্তানকে বেদম মেরেছে ও তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে, সোনাদানা উদ্ধার করেছে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা হয়েছে এবং তাদের মোটরসাইকেলগুলো ভেঙে ফেলা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার ৪ নং সালতামাল গ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ও তার আপন ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম সহ আমরা এসব ঘটনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে বিচার দাবি করছি। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব ঘটনা ঘটাচ্ছে, কিন্তু জাতীয়তাবাদের উদ্যোক্ত শক্তি তাদের কূটকৌশল বাস্তবায়ন হতে দেবে না। আমরা চাই বগুড়া তথা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক। ৩৯ বগুড়া ৪ জামাত মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের নির্দেশে অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জন তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন বাংলাদেশে ১৭ বছর পর নির্বাচন হচ্ছে, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা কোনো ঝগড়া গণ্ডগোলে জানতে চাই না। সকল প্রার্থীকে সমঅধিকার দিতে হবে। আমি আমার নিজের নিরাপত্তা সেফটি সিকিউরিটি নিয়ে নিজেও শঙ্কিত। তারা যেভাবে আঘাত করেছে আমাদের প্রত্যেকজন সময় আঘাত করতে পারে। আমরা কোনো গুপ্ত বাহিনী চাই না, আমরা কোনো লাঠিয়াল বাহিনী চাই না, অস্ত্রধারী বাহিনী চাই না। আমরা চাই একদিন পরে ভোট, প্রশাসন কি ভূমিকা নিবে তাকে স্পষ্ট ডিক্লারেশন দিতে হবে। আইন শৃঙ্খলার এত বড় একটা পরিস্থিতি ঘটলো, এই মধ্যে শুনলেন যে একজন মারা গিয়েছে, এখন পর্যন্ত এখানে পুলিশের একটা স্ট্যান্ড বাই, একটা স্ট্যাম্প করা তাদের উচিত ছিল একদম। মোস্তফা ফয়সাল তিনি যে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। কারণ আমার কর্মী চোখ দিয়েছে আর আপনার নেতা কর্মী দিয়ে তার ওই স্টিক দিয়ে তার চোখ গুঁতা করে সেই গুঁতা দিয়ে চোখ কাটা করে দেওয়া হয়। দয়া করে যে অপরাধী অবশ্যই তার বিচার হোক, যদি আমার দলের কেউ অপরাধী হয় তারও বিচার হোক। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটা ভালো বিরাট নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করছি। নন্দীগ্রামে দুইটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি হলো গতকাল রাতে ভাটগ্রাম ইউনিয়নের পুষ্কর গ্রামে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই যিনি চোখ হারিয়েছেন আসাদুল্লাহ গাবি, যিনি আমাদের পাশে আছেন, তিনি গণভোটের আইনের প্রচারণা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে পুষ্করে সেখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে লুৎফর মেম্বার সহ একটা গরু তাকে আক্রমণ করে তার হাত ভেঙে দেন এবং সে জিয়াউর রহমান মেডিকেলে ছিলেন, একটু আগে এখানে এসেছে। একই সাথে রাত ৯:৩০টার দিকে, যেহেতু গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল, স্বাভাবিকভাবে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে, সর্বশেষ গণসংযোগ হয়েছে।
আমাদের নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়নের একেবারে দুর্গম একটি গ্রাম, যেটি বলে পার্সুল গ্রাম, কোন রাস্তাঘাট নেই ঠিক মতো। এই গ্রামে আমাদের কর্মী ফারুকের নেতৃত্বে কয়েকজন সেখানে গণসংযোগ করছেন, এশার নামাজ পর থেকে শুরু করেছিলেন। মাঝপথে 9:30টার পরে হঠাৎ করে তাকে অনেকগুলো মামলার আসামি, অসংখ্য মামলার আসামি, সেখানে স্থানীয় নেতা সম্ভবত মাসুদ বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে তাদের আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখান থেকে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে সেখানে দড়ি বেঁধে রাখা হয়। ঘটনা যখন আমি জানতে পারি তখন আমি প্রোগ্রামে ছিলাম, আমাকে রিস্ক করতে সময় লেগেছে। স্থানীয়ভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে, কোনো সমাধান পায় নাই। তারা প্রশাসনকে জানাচ্ছে, আমি জানার আগে প্রশাসনের ঠিকানা করেছে। তারপর প্রশাসনের সাথে কথা বললাম, এসপি মহোদয় জানেন, স্থানীয় প্রশাসন জানেন। তারা বলল ঠিক আছে, যত দ্রুত সম্ভব তারা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যাবে। কিন্তু থালতা মাঝগ্রামের এই দুর্গম এলাকাটা দূরে, যে প্রায় সেখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। ইতিমধ্যে যে সিচুয়েশন তৈরি হয়, যে এলাকাটি থালতা মাঝগ্রাম, এখানে কিন্তু আজ থেকে অনেকদিন আগে প্রায় 12টি বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে মানুষের তাদের প্রতি রাগ ছিল। যে ব্যক্তিরা আক্রমণ করেছে তাদের নামে অসংখ্য মামলা আছে। তো এই মতো অবস্থায় স্থানীয় লোকজন, আমাদের দাঁড়িপাল্লার কিছু কর্মীরা, তাদের যেহেতু প্রশাসনের দেরি হচ্ছিল, একটু তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার কারণে সেখানে বাধা দেওয়া হয়, তাদেরকে একটা ঘরের ভেতর বেঁধে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে তারা যখন যায় তাদেরকে আক্রমণ করা হয়, তাদের উপর আক্রমণ করে, তারাও প্রতিহত করার চেষ্টা করে, অবশেষে তাদের দরজা ভেঙে তাদের উদ্ধার করে নিয়ে আসে। আমি প্রশাসনকে বলেছি যে প্রশাসনের এটি অনেকটা ব্যর্থতা মনে করি, যে প্রশাসন আরো যদি আগে বুঝতে পারতো। আমরা আগে ঝুঁকিপূর্ণ সেন্টার বলেছিলাম, সেগুলোতে সিসি ক্যামেরা এবং এই এলাকায় যদি আরো নিরাপত্তা দিতে পারতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। পার্সনের যে গ্রামটি রয়েছে খালতামাদ পার্সন কেন্দ্র, আমরা আগে বলছি পার্সন কেন্দ্র, এরপরে হলো আমাদের ভাট্টা ইউনিয়নের ভরতেতুলিয়া কেন্দ্র, ওমরপুর কেন্দ্র সদরের, এরকম বেশ কিছু সেন্সিটিভ কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলো নিয়ে প্রশাসনে আরো বেশি সচেতন হওয়া জরুরি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি চাই না, আমার মনে হয় বিএনপির ভাইরা চাইবে না।